যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি চাষ পদ্ধতি। যারা বেকার আছেন, বাড়িতে থেকে কিছু একটা করতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্যই। একটা পতিত জমি, সামান্য কিছু বিনিয়োগ আর সামান্য একটু পরিশ্রম, এর মাধ্যমেই নিজের এবং আপনার পরিবারের জন্য সচ্ছলতা ফিরিয়ে আনতে পারবেন। বলছিলাম যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি চাষের কথা। যে লতি কচু চাষে প্রতি বিঘাতে প্রতি সপ্তাহে প্রায় 8 থেকে 10 মণ পর্যন্ত লতি কচু সংগ্রহ করা যায়, যার বাজার মূল্য ন্যূনতম 10 থেকে 15 হাজার টাকা এবং সিজনওয়ারি যা পরিবর্তন হয়। অর্থাৎ এই লতি কচুর দাম প্রতি কেজিতে 30 থেকে 75, 80 টাকা পর্যন্ত হয়ে থাকে পাইকারিতে, যা কিনা বছরের নির্দিষ্ট মৌসুমে বিঘাপতি 8 থেকে 10 মণ পর্যন্ত লতি সংগ্রহ করা সম্ভব। লতিরাজ কচু মূলত আমাদের দেশের একটা পরিচিত চাষ এবং পরিচিতই একটা নাম। কচুলতি মূলত পানিকষি, অর্থাৎ যে সমস্ত জমিতে পানি আটকিয়ে থাকে, ছায়া পড়ে, ফসল ভালো হয় না, সেসব জমিতেই মূলত লতি কচু সব থেকে বেশি ভালো হয়। অর্থাৎ এই ধরনের জমি কিন্তু লতি চাষ করার জন্য সব থেকে বেশি উপযোগী। লতিরাজ কচুলতি চাষ করার জন্য এই ধরনের জমিই নির্বাচন করে নিন। আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ধানের চেয়েও 3 গুণ বেশি লাভ দিবে যশোরের এই উচ্চ ফলনশীল লতিরাজ লতি কচু। লতিরাজ কচুর লতি গাছের জীবনকাল সাধারণত 240 থেকে 300 দিন, অর্থাৎ 8 থেকে 10 মাস পর্যন্ত ফলন দিয়ে থাকে এই যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ লতি কচু। এই লতিরাজ লতি কচু আমাদের দেশের প্রায় সব জেলাতে, সব অঞ্চলেই ভালোভাবেই চাষ করা যায়। লতিরাজ কচুর লতি মূলত উষ্ণ জলবায়ু পছন্দ করে, তবে শীত মৌসুমেও খুব ভালো ফলন দিয়ে থাকে মূলত এই জাতের লতি কচুগুলো। চাষের জন্য মূলত জমি হতে হবে একটু নিচু বা মাঝারি নিচু, অর্থাৎ যেখানে বৃষ্টির পানি জমে থাকে এবং যেখানে পর্যাপ্ত সেচ বা পানির ব্যবস্থা করা যায়, এই ধরনের জমি মূলত নির্বাচন করাই শ্রেয়। ভেজা স্যাঁতসেঁতে জায়গায় লতিরাজ কচুলতি বেশ ভালো ফলন দেয়। এমনকি ছায়া বা হালকা ছায়াযুক্ত স্থানেও এর লতি গাছ লাগানো যায় এবং সেখান থেকে বেশ ভালো একটা মুনাফা অর্জন করা যায় এবং ফলনও কিন্তু বেশ ভালো পরিমাণেই দিয়ে থাকে এই যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি। সব ধরনের মাটিতেই যশোরের এই উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি চাষ করা যায়, তবে সব থেকে বেলে দোআঁশ বা পলি দোআঁশ মাটি এই লতি চাষ করার জন্য নির্বাচন করাই শ্রেয় এবং উত্তম। লতিরাজ কচুর ছাড়া আগাম ফসল তোলার জন্য মূলত আগস্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই মাসের ভেতরে এই চারা গাছগুলো রোপণ করাই সব থেকে বেশি ভালো এবং লাভজনক। আগস্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই মাসগুলোর ভেতরে লতি গাছ লাগানোর একটা সুন্দর মৌসুম, যেখান থেকে নিয়মিত আপনি ভালো ফলন পেতে পারেন। তবে লতিরাজ কচুরলতি বাড়ি 1 এবং বাড়ি 7 12 মাসই চাষ করা যায়, অর্থাৎ আপনি সারা বছরই এই জাতের গাছগুলো আপনি রোপণ করতে পারবেন, যেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে আপনি নিয়মিত ফলন পাবেন। চারা রোপণের 45 বা 60 দিন পর থেকে 10 মাস পর্যন্ত লতি কচু গাছ থেকে লতি সংগ্রহ করা যায় এবং লতি গাছের বয়স 200 থেকে 220 দিন পর্যন্ত হলে এই কাঠ কচু বিক্রির উপযুক্ত হয়ে যায়। বাংলাদেশের অনেক জেলাতেই এই উচ্চ ফলনশীল লতিরাজ কচুলতি চাষ করে তাদের ভাগ্য পরিবর্তন করেছে এবং বেকার সমস্যার সমাধান ও আর্থিকভাবে স্বাবলম্বীও হয়েছেন অনেকেই। যশোরের এই উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতির সুনাম সারা দেশব্যাপী সমাদৃত। অর্থাৎ এই যশোর অঞ্চলের লতিরাজ কচুর গাছ থেকে যে চারাটা পাওয়া যায়, এটা কিন্তু সারা দেশে অনেক বেশি জনপ্রিয় এবং এখান থেকে সব থেকে বেশি ফলন পাওয়া যায়। লতিরাজ কচু চাষ পদ্ধতি জেনে বুঝে করলে আর্থিকভাবে সব থেকে ভালোভাবে লাভবান হওয়া যায় এবং অধিক পরিমাণে ফসল উৎপাদন করা যায়। এই লতিরাজ কচুলতি চাষে আপনাকে সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ বাড়ি 1 বাড়ি 7 জাতের চারার প্রয়োজন হলে এবং লতি চাষ সম্পর্কিত সকল তথ্য ও সার্বিক সহযোগিতার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত চারাটি আপনাদের নির্দিষ্ট গন্তব্যের নির্দিষ্ট জায়গায় সঠিক সময়ে সঠিক মানের চারাটি পৌঁছে দেওয়া হবে। যশোরের উচ্চ ফলনশীল লতিরাজ কচুরলতি নিয়ে আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন।